সে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সচিব। এই সারোয়ার তুষার, সে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, পড়াশোনা শেষ করতে পারে নাই, নারী কেলেঙ্কারির দায়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছে, ড্রপ আউট। সেই ড্রপ আউট সারোয়ার তুষার আমাকে নিয়ে প্রশ্ন তোলে। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার আর বলার কিছু নাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফ্যাকাল্টিকে গোল্ডেন ফ্যাকাল্টি বলা হয়, সেই ফ্যাকাল্টি থেকে আমি পড়াশোনা করেছি। আমি বিবিএ শেষ করেছি। আর এমবিএ যে সময় আমি ফাইনাল পরীক্ষা দিব, ওই সময় আমার সামনে দুইটা অপশন ছিল: কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া অথবা এমবিএ ফাইনাল সেমিস্টারের পরীক্ষা দেওয়া। আমি যেহেতু ওই আন্দোলনের নেতৃত্বের জায়গায় ছিলাম, আমি সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সফল হয়েছি। এবং আন্দোলন সফল করতে গিয়ে আমি 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। অতিরিক্ত আরো 3 দিন আমি এই যে বট বাহিনী আর এই জামাত শিবিরের অনলাইন প্রোপাগান্ডার কারণে এখন বক্তব্য দিলে সেটার খণ্ডিত বক্তব্য কাটছাট করে নিয়ে আপনার বিভ্রান্তি ছড়ায়। মানুষ বুঝে না বুঝে সেটা নেগেটিভ অনেক ক্ষেত্রে কমেন্ট করে, কাজে এখন কথা বলা অনেক ক্ষেত্রে মুশকিল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদেরও অনলাইনে একটা ডিফেন্স, একটা ক্রিটিসিজমের অ্যাগেনস্টে একটা পজিটিভ কমেন্ট আপনাদেরও প্রয়োজন। আমরা মনে করি যে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড বা অধিক জনসংখ্যার দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর তরুণ যেখানে প্রায় 43%, প্রতি বছর 20 থেকে 22 লক্ষ তরুণ তারা চাকরির বাজারে প্রবেশ করে, কাজের খোঁজ করে। দেশের মধ্যে তাদের 6 থেকে 7 লাখ লোকের কর্মসংস্থান, চাকরি বাকরি হয়। বাকি যে বেকার থাকে তাদের অনেকেরই গন্তব্য হয়ে বাইরে, দেশের বাইরে। তো এই যে আমাদের দেশের বাইরের একটা সম্ভাবনা বাজার, যেখানে বর্তমানে 10 থেকে 12 লক্ষ লোক যাচ্ছে, বর্তমান সরকার সেটাকে 5 বছরে 1 কোটিতে উন্নীত করতে চায়, তাহলে এভারেজ 20 লাখ করে যাবে। এটার জন্য আমাদের দক্ষ জনশক্তি প্রয়োজন। আমাদের যারা বিদেশে যেতে চান তাদেরকে প্রস্তুত করা প্রয়োজন। তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে প্রত্যেকটি জেলা থেকে শুরু করে বিভাগীয় শহর, অনেক জায়গায় উপজেলা আছে, 110টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। সুতরাং আপনারা যারা গ্রাজুয়েশনের পরে দেশের মধ্যে যদি মনে হয় চাকরি বাকরির সমস্যা, হতাশ, আমি আপনাদেরকে সাজেস্ট করব শিক্ষিত তরুণদেরকে আপনারা একটা ভাষা শিখে দেশের বাইরে যেতে পারেন। জাপান বর্তমানে আমাদের একটা সম্ভাবনাময় জায়গা। স্টুডেন্ট হিসেবে ল্যাঙ্গুয়েজ কোর্সে যাবেন, এইটা তো আপনারা অনেকেই জানেন। ওইখানে যারা কর্মের উদ্দেশ্যে যায় সেও একটা ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি করে, তার পিএইচডি করতে হবে এমন কোনো বিষয় না, কিন্তু কোর্সে ভর্তি হয়ে তার ছাত্রত্ব একটা টিকিয়ে রাখা। ওইখানে যেতে হলে যে ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট প্রয়োজন হয়, ব্যাংক সলভেন্সি বা ব্যাংক গ্যারান্টি, এই 10 লক্ষ টাকা সরকার সাপোর্ট দেয়। আরো 5টা দেশে আমরা এই শিক্ষিত তরুণদের কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমরা আগামী বছর থেকে হয়তো দিব। একই সাথে সাধারণ প্রবাসী যারা যায়, যিনি যেতে চান কিন্তু পয়সা নাই, তাদেরকে কিন্তু আমরা 3 লক্ষ টাকা করে ঋণ দেই বিনা জামানতে। এখন জুলাই আমাদেরকে কি দিয়েছে, নতুন বাংলাদেশ কেমন হবে, আজকের এই গণঅভ্যুত্থান দিবসের আলোচনায় বসে আপনাদেরকে এইটা বলতে চাই। কেবলমাত্র আমি অনুভব করব, আমি তার কপালে চুমু দিচ্ছিলাম, ভাই আর 10টা মিনিট সময় দাও, তোমাকে নাগরিক হাসপাতালে নিয়ে যাচ্ছি, 15 মিনিট সময় দাও, আমি তার ফ্যামিলির ক্রাইসিস বুঝবো। এইটা যে লড়াই করেনি সে এই ক্রাইসিসটা বুঝবে না, আর ওই অনুভব আসবে না। আমার সঙ্গে যে হাঁটু গেড়ে কোলিং করে করে পুলিশের সামনে গিয়ে লড়াই করেছে, সে ওই পাশের সহযোদ্ধা আহত হয়েছে, তার মর্যাদা সে বুঝবে। আমাদের যে সকল সহযোদ্ধারা পঙ্গু হয়েছে, আমি বলি তাদের এক জীবনে যা যা লাগে সব দিতে হবে, সব দিতে হবে। কারণ এই তাদের বিনিময়ে আমরা এই যে কথাবার্তা বলছি। যখন জেলে ছিলাম
ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। তো আমাদের একটা দ্বন্দ্ব ছিল, সেই কারণে আমরা আলাদা। কিন্তু আমি এই লড়াইয়ে বাংলাদেশের নাগরিককে আমি আজীবন কৃতজ্ঞ, এবং এমন সিভিয়ার কিছু ভূমিকার কারণে কৃতজ্ঞ যে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমাদেরকে মেরে ফেলবে অথবা আজীবন জেল থেকে বের হব না। তো শুক্রিয়া জানাই, এ দেশের মানুষ আমাকে মুক্ত করেছে। দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা, ভালোবাসা, মায়া, এবং আজ যতদিন রাজনীতি করব দেশের মানুষের প্রতি এই কৃতজ্ঞতা। কিন্তু আমাদের এই লড়াইটাকে এমনভাবে ডিফেমিং করা হয়েছে। দেখেন, এই দেশের মানুষ, আপনারা সবাই মিলে লড়াই করলেন, ঘরের 10 তলা থেকে একজন মানুষ নেমে রাস্তায় নামলো, এইটাই তো জুলাই গণ অভ্যুত্থান, তাই না? এইভাবে সবাই এসে সহযোগিতা করলো। সেই সহযোগিতার গণ অভ্যুত্থানে কি হলো? গুলশানে আওয়ামী লীগের নেতার বাড়ির মধ্যে ঢুকে টাকা নিতে গেছে। জুলাই স্প্রিট বলেন, মানে জুলাইয়ের মর্যাদা নষ্ট হয়েছে কিনা? আমি নষ্ট করছি? আমি কারো বাড়ির সামনে গিয়ে মত করছি? নাজমুল হাসান গেছে, বিনিয়ামিন গেছে, আপনারা কেউ গেছেন? সুতরাং আমরা দুটো কথাই বলি, কিন্তু জুলাইয়ের প্রকৃত সম্মান নষ্টকারীরা হলো ওই সকল লোভী মানুষ যারা আমাদের এই জুলাইকে ব্যবহার করে অর্থ কামিয়েছে, সম্পদ কামিয়েছে, মানুষকে জিম্মি করেছে, হয়রানি করেছে। এই যে আমরা একটা গল্প শুনি, রুটিয়াটকে মারা যাওয়া একটা ব্যক্তি জুলাই শহীদ হিসেবে স্বীকৃতি নিয়ে টাকা তুলে খাইছে, সম্মান যায় না থাকে। কাকরাইলে মদ খায়ে মাদকাসক্ত লোক মারা গেছে, জুলাই শহীদ হিসেবে সে স্বীকৃতি নিছে, সম্মান যায় না থাকে। বিদ্যুতের শকে একজন মারা গেছে, জুলাই শহীদের স্বীকৃতি নিয়ে 30 লাখ টাকা তোলাই দিছে, সম্মান যায় না থাকে। এই কাজগুলো কে করেছে? নুরুল হক নূর করেছে, বিনিয়ামিন করেছে, রাশেদ খান করেছে, ইশরাক ভাই করেছে, আমরা এগুলো করিনি। সুতরাং সেই সকল যারা জুলাইকে এরকম মিসইউজ করেছে তাদের বিরুদ্ধে আমাদের ভয়েস জারি থাকবে। এবং আমার দুঃখ লাগে, এখানে বিনিয়ামিন থাকলে ভালো হতো। যে জ্বালালো মুক্তির মশাল, তাকে ভোট দিছে কত যেন? হ্যাঁ, 136টা ভোট দিছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা। আমি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা এই জুলুম করছে কিনা। চাঙ্গার ফুলের এক প্লেট বিরিয়ানি খাইয়া ভোটটা রাজাকার সাবুতদের দিয়ে দিলেন।